দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে তথা বিজেপির কাছে চিরকাল অজেয় দুর্গ হিসেবে পরিচিত এই রাজ্যে অবশেষে ফুটল পদ্ম। মমতার দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতা দখল করল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই বিশাল জয়ের পর এখন সব মহলে একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? রাজ্যের সনদে কে বসবেন তা নিয়ে যেমন দলের অভ্যন্তরে আলোচনা চলছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নেই। জনশ্রুতি রয়েছে এবার একজন ভূমিপুত্র তথা বাঙালি কাউকেই এই পদের জন্য বেছে নেবে বিজেপি নেতৃত্ব। আবার নারী নিরাপত্তা ও নারী শক্তির কথা মাথায় রেখে রাজ্য কি পেতে চলেছে তার প্রথম বিজেপি মহিলা মুখ্যমন্ত্রী, সেই গুঞ্জনও এখন তীব্র। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, বিজেপি ক্ষমতা এলে কোনো ভূমিপুত্র কিংবা বাঙালিকে মুখ্যমন্ত্রী করা হবে। আর বিজেপি দলীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ধাপ এগিয়ে বলেছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন আমিষভোজী, যা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি মাছ মাংস নিষিদ্ধ করবে। এমন প্রচারণা পাল্টা জবাব হিসেবে তিনি বলেছিলেন বলে ধারণা করা হয়। বর্তমানে বাংলা বিজেপির দখলে আসায় সবার নজর এখন মমতার উত্তরসূরির দিকে। আঞ্চলিক দলগুলোর মতো বিজেপি সাধারণত বিধানসভা নির্বাচনে কোনো নির্দিষ্ট পরিচিত মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে না। বাংলার নরেন্দ্র মোদী ছিলেন দলের একমাত্র বাজি। রাজ্য জুড়ে 20টিরও বেশি জনসভা করে মমতার দুর্গ ভাঙতে ব্যাপক চেষ্টা চালিয়েছেন তিনি। গত এক মাসে নরেন্দ্র মোদীর আক্ষরিক অর্থেই বাংলায় মিশে গিয়েছিলেন। তাকে ঝালমুড়ি খেতে দেখা গেছে, কালী মন্দিরে যেখানে আমিষ ভোজ দেওয়া হয় পূজা দিয়েছেন, বাঙালির প্রিয় ফুটবল খেলেছেন এবং বাংলা অডিও বার্তা দিয়েছেন। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার মানুষ ব্র্যান্ড মোদির ওপর আস্থা রেখেছেন বলে মনে হচ্ছে। কিন্তু মোদির এই প্রাণপণ প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নেবে কে? নারী নিরাপত্তাকে প্রচারণার প্রধান কৌশল করায় বিজেপি একজন নারী মুখ্যমন্ত্রী নিয়োগের পথে হাঁটতে পারে বলে গুঞ্জনও রয়েছে। বর্তমানে কেবল দিল্লিতেই বিজেপির নারী মুখ্যমন্ত্রী রয়েছে। নারীর নিরাপত্তা আইন নিয়ে আলোচনার আবহে বিজেপি তাদের নারী বান্ধব ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সুযোগটি কাজে লাগাতে পারে। দলের প্রভাবশালী নারী নেতৃত্বের মধ্যে অগ্নিমিত্র পাল এবং বি.আর. চোপড়ার কালজয়ী সিরিজ মহাভারতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করা রূপা গাঙ্গুলিও আলোচনায় রয়েছেন। এছাড়াও অন্যদের মধ্যে আছেন বিরোধী দলীয় নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক এবং দাপুটে নেতা দিলীপ ঘোষ। তৃণমূলের সাবেক হেভিওয়েট এবং মমতার এক সময় ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী প্রার্থী বলে মনে করা হচ্ছে। বাংলার বিজেপির সবচেয়ে পরিচিত মুখ হওয়ার পাশাপাশি তার রয়েছে তৃণমূল স্তরের শক্ত যোগাযোগ এবং সাংগঠনিক নেটওয়ার্ক। মেদিনীপুরে তার বিপুল প্রভাব রয়েছে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হন। এবার ভবানীপুরেও মমতাকে ব্যাপক টক্কর দিয়েছেন তিনি, তবে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে। 2021 সালে নারদ সিং অপারেশন মামলায় তার নাম জড়িয়েছিল। বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক হাতেখড়ি দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির আদর্শিক গুরুখ্যাত রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘে RSS। বিজেপিতে তিনি একজন সর্বজনগ্রাহ্য ব্যক্তি হিসেবে পরিচিত। আড়ালে থেকে কাজ করতে পছন্দ করা শ্রমিক বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মাঝে বিজেপির প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল বর্তমানে বাংলার বিজেপির অন্যতম শীর্ষ নারী নেত্রী। মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে তিনি দ্রুত রাজ্য সহ সভাপতির পদে জায়গা পেয়েছেন। 2026 সালের নির্বাচনেও তিনি আসানসোল দক্ষিণ আসনটি ধরে রেখেছেন। NIFTর গ্র্যাজুয়েট এই নেত্রী তার লড়াকু প্রচার শৈলী এবং মমতার প্রতি তীক্ষ্ণ আক্রমণের জন্য পরিচিত। মহাভারতের দ্রৌপদী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার রূপা গাঙ্গুলির বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ। সাবেক এই রাজ্যসভা সাংসদ বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক।
শহুরে ভোটারদের মধ্যে তার যেমন গ্রহণযোগ্য আছে, তেমনি মহিলা মোর্চার সভাপতি থাকাকালীন প্রান্তিক স্তরেও তিনি যোগাযোগ গড়ে তুলেছেন। আগ্রাসী রাজনীতি এবং তৃণমূল স্তরে দৌড়ঝাঁপের জন্য পরিচিত সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 2021 সালে বাম কংগ্রেসকে হটিয়ে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব তাকেই দেওয়া হয়। বর্তমানে সভাপতি পদে না থাকলেও বাংলার রাজনীতিতে তিনি অত্যন্ত প্রভাবশালী এবং মুখ্যমন্ত্রী দৌড়ে চমক হতে পারেন তিনি। আরএসএসের একনিষ্ঠ কর্মী দিলীপ 2014 সালে সাধারণ সম্পাদক হিসেবে বিজেপিতে যোগ দেন, তবে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি প্রায় খবরের শিরোনামে থাকেন। ঐতিহাসিক এই জয়ের পর বিজেপি কি শুভেন্দু বা দিলীপের মতো পরিচিত মুখের ওপর বাজি ধরবে, নাকি নতুন কোনো নারী নেতৃত্বকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবে, সেটিও এখন দেখার অপেক্ষায়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।